একজন যুবক ছিল, সে নামাজ কালাম কিছুই পড়তো না, কিন্তু তার একটা অভ্যাস ছিল। সে চলতে ফিরতে কাজ করতে সবসময় বিড়বিড় করে বলতো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। লোকেরা হাসতো, বলতো নামাজ পড়ো না, দরুদ পড়ে কি হবে? যুবক বলল, আমি জানি না, কিন্তু আমার মন বলে আমি যার নাম নিই সে আমাকে ভুলেন না। একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল তাকে আর বাঁচানো সম্ভব না। মৃত্যুর সময় সে শুধু একটা কথাই বলল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। রাতে এক নেককার লোক স্বপ্নে দেখলেন একটা নূরের ময়দান, মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তার সাথে সেই যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার উম্মত, দুনিয়ায় সে আমাকে খুব সম্মান করত, আজ আমি তাকে ছেড়ে দিই কিভাবে? যুবক জেগে উঠল। আল্লাহ তাকে সিফা দিলেন। সে বলল, আমি বুঝেছি, দরুদ পাঠ করা মানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা নন, আল্লাহকেও খুশি করা। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। তুমি যখন একবার দরুদ পড়ো, আল্লাহ তখন তোমার উপর 10 বার বরকত নাজিল করেন। দরুদ গুনাহ মুছে দেয়, দোয়া কবুল করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একটা দরুদ পড়ে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে, 10টা নেকি লেখায়, 10টা মর্যাদা বাড়ায়। কিয়ামতের দিন রাসূলের শাফায়াত মিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর সবথেকে বেশি দরুদ পড়েছে। দুনিয়ায় তুমি যাকে ভালোবাসো তার নাম বারবার নাও, আখিরাতে তিনিই তোমার সুপারিশ করবে। আজ থেকে শুরু করো, রাস্তায় হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে, এমনকি শুয়ে থাকতে শুধু বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হয়তো তুমি জানো না, এই একটা দরুদই কিয়ামতের দিন তোমার আর জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ইসলামিক মোটিভেশনাল ভিডিওটি যদি আপনার মনে একটু ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য তাকবীর মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।